আল্লাহ দেখো এই ফরিদগঞ্জে 14 জানুয়ারি এই গভীর রাতে কে জানো মার কথা মনে করে কাঁদে। তুমি একটু টাকা দেখো যুবকরা কান্দে, দাড়ি বাঁকা বাজানরা কান্দে, আমার আলেম ভাইরা কাঁদে। আমরাও তো মাদ্রাসায় পড়ছি, বাজান মাদ্রাসার থেকে যখন বৃহস্পতিবার বাড়িতে যাইতাম মা কাপড়ের আসল দিয়ে মুখটা মোছাইতো আর বলতে ইলিয়া দিলে তুই বুঝি ডাইলের পানি খাইতে খাইতে শুকায় গেল। তোমরা যখন স্কুল কলেজে পড়তো, ঢাকা হোস্টেলে থাকতো, বাবা লঞ্চে চড়ে যখন এই ফরিদগঞ্জে আসতা, মা তোমার জন্য কত রং বেরঙ্গের পিঠা বানায় দিত। আজকে ওই দরদি নাই, কেউ বানায় দেয় না বাবা। দেখো আমার আলেম ভাইরা কাঁদে, হয়তো আমার আলেম ভাইদের কার জানো মা নাই গো, এই জমিনে যার মা নাই ওর মতো দুঃখ আল্লাহ কার মার খবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে। বাজান সরমনের মাঠে যারা গেছো, জাহান্নামের বয়ান যখন আরম্ভ হয়ে যায় রে, পাগলগুলা লাফালাফি আরম্ভ করিয়া দেয়। আল্লাহর কুতুব যখন বলে খুশুহু ফাগুলু সুম্মাল জাহিমা সাল্লু, মাওলাই কারীম যখন তোরে জাহান্নামের মধ্যে শিকল লাগাইয়া গোল করে টান শুরু হয়ে যাবে রে বাংলা, এ পাগল তখন আমার নবী বলতে বলে কেমনে সইব কবর, কেমনে সইব কবরের আযাব কাযা, মওলা তুমি মাফ করে দাও ক্ষমা চাইছি তাই। তার একটু পানি দাও, বেহুশ হয়ে গেছে। জাহান্নামের বয়ান শুনে যদি কেউ কান্দে, এদেরকে কখনো বন্ধ হইল না। সরমনের মাঠে যায় দেখো, যখন আল্লাহর কুতুব বলে জাহান্নামের সাপে যখন থাবা মারবে, বুকের মধ্যে পাথরের হাড়গুলো ছুটে যাবে। এনার মাথায় পানি দাও, হে আলেম মানুষ মাথায় পানি দাও। শুধু একটা আওয়াজ দিয়ে বলো, জাহান্নামের জন্য যদি, জাহান্নামের জন্য যদি চোখের পানি ফেলতে হয় জাহান্নামের আগুন হারাম করতে, হাত দুটো আসমানের দিকে উঠাও তো, এমন মওলার জোরে একটা ডাক দাও তো যুবক, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, ডাক দাও, না যুবক ডাক দে, ডাক দে যুবক, 14 জানুয়ারি ডাক দে, আজকে গভীর রাতে ডাক দে, জোরে ডাক দে, আমার মওলার জোরে একটা ডাক দে। আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে, না জানিয়া করছি গুনাহ জমিনে। আল্লাহ তুমি মাফ করলে তোমারে কেউ কিছু কইব না। আল্লাহ আল্লাহ ফরিদগঞ্জের মিজি বাড়ি এই ময়দানটাকে জান্নাতের টুকরা বানায় দাও। আল্লাহ এদেরকে মাফ করে দাও। বাজান তোমারে আমারে যখন কবরে প্যাকেট করে রাইখা আসবে, বাজান এখন একটা আমার মওলার ইশকের মাঠ দেখায় দিবা।
এইরকম কাফনের কাপড়টা পরাইয়া যখন তোমার আমারে লয়ে যাবে, কাফনের কাপড়টা যখন মুনকার নাকি টান দিয়ে খুলিয়া ফেলবে, বাজানরে যখন প্রশ্নের উত্তর দিতে পারবা না, তখন 99টা সাবাইয়া পড়বে, 99টা সাপ তোমারে দংশন করতে থাকবে। বাবা, ওই কবরে আযাব গুলো কেমনে সহ্য করবা? জাহান্নামের ভয়ের মধ্যে যারা লাফালাফি আরম্ভ করবে, এ যুবক, তারা জাহান্নামের আযাবের কথা শুনিয়া যারা কান্দবে, যারা মওলার ভয়ে কান্দবে। এ চাঁদপুর ফরিদগঞ্জের বাইরে দীপ্ত কণ্ঠে একটা আওয়াজ দিবা গো। আজকে 14ই জানুয়ারি, 14ই জানুয়ারি ফরিদগঞ্জ চাঁদপুরে বসে আমার মতো কে নিয়ত করে বসে আছো মা? তুমি বাঁশবাগানে কেমন আছো মা? আমিও তো আজকে আমার মায়ের কবরের কাছে থেকে আসছি গো বাবা। 14ই জানুয়ারিতে সাক্ষী রেখে গেলাম, আমি যখন মায়ের কবরটা জিয়ারত করতেছিলাম আজকে সকাল 11:30টায়, আমার মামা সাথে ছিল, আমার মামা তো ভাই সাথে ছিল। চোখের পানি দিয়ে আল্লাহকে বুঝাইতে চাইছি, মালিক এই কবরে আমার মা শুয়ে আছে, আমি যেখানে আজকে ওয়াজে যাব চাঁদপুরে, হয়তো ফরিদগঞ্জের অনেক বাবাজিদের মা ওই ফরিদগঞ্জের জমিনে ঘুমায় থাকবে। যাদের জনম দুঃখিনী মা কবরে, তাদের কবরটা তুমি জান্নাতের বাগান বানাই দিবে। আল্লাহ মাহফিল কমিটির সকলের বাবা মাকে তুমি মাফ করে দিবা মালিক। আমার এতিম নবী ওই পাহাড়ের কাছে যাইয়া মায়ের স্মৃতি ধরে রেখেছে। বাবা মাইসারা রে, আমার মনে হয় এই পাহাড়ের কাছে আসার পরে আমার মা বুঝি এখনো আমার কাছে আদর দিতেছে রে মাইসারা। এ কলিজার টুকরা যুবক ভাইরা রে, নবীর সিরাত গুলা পকেটে করে নিয়ে যাইও। নবী 17 বছর বয়সে আমার তার মাকে বলে না, তুমি তোমার মাকে জীবনে ভুলিও না। আজকে কত যুবক নেশা করিয়া মায়েরে মারে, নেশা কইরা বাবারে ঘরের থেকে বাইর করে দেয়, নেশা কইরা বিদার যায় রে, নেশা করিয়া বাবারে কষ্ট দেয় রে। তোমাদের জানা আছে আমার একটা ওয়াজ দুনিয়ার মধ্যে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছে। সেই ওয়াজটা হলো রংপুর পাটগ্রামে একটা যুবক মার কাছে নিশার টাকা চাইছি। মা বলে, আমি নামাজ রোজা করি, আমি তোর নিশা খাইতে টাকা দিব না। যুবক, দেখতো তোর মায়ের জন্য এক ফোঁটা পানি আসে কিনা। যখনই বলছে আমি তোরে নিশা করতে টাকা দিব না, তুই টাকা দিবি না, তাহলে চাবি দে। বলে, আমি চাবিও দিব না, বলে রাত্রে আমি তোরে জবাই দিব। ওই পাটগ্রাম থেকে একটা চাকু কিনে নিয়ে আসছিল। তোমরা সারা দুনিয়ায় ভাইরাল দেখছো। তদন্তসি যখন জিজ্ঞেস করছে মায়ের কেমনি জবাই দিলি, সঙ্গে সঙ্গে যুবক আনোয়ার কয়, স্যার আমি নেশা করে আনোয়ার ছিলাম না, আমি জানোয়ার হয়ে গেছিলাম। আমি রাত 11:30টার সময় যুবক, এখনই 11:30 বাজে না। সঙ্গে সঙ্গে বলে, স্যার আমি নেশা করিয়া যখন ঘরে ঢুকছি আমি জানোয়ারে রূপান্তরিত হয়ে গেছি। আমি আসিয়া দেখি আমার মা ঘুমাইতেছে। আমি আমার মার হাত দুটা বাঁধছি, পাও দুটা বাঁধছি, মায়ের বুকের উপরে বসছি, মার বুকের উপরে বইয়া তদন্তে জিজ্ঞেস করে এরপরে কি করলি? স্যার আমি যখন চাকুটা মায়ের চোখের সামনে দিয়ে ঘুরাই, মা হাসি আর বলে, আনোয়ার রে, আমি জানি তুই আমার সবাই দিতে পারবি না, কারণ আমি তোরে বুকের দুধ খাওয়াইয়া বড় করছি।
মারমাথা দরদি যুবক, মারমাথা দুঃখিনী বাবে যাদের বেঁচে নাই তাদের মতো কপাল পড়া এই জগতে। যেই নবীর হাতের ইশারায় ইখতারাবাতিস সাআতু ওয়া শাক্কাল কামার, যেই নবীর হাতের ইশারায় চন্দ্র দুখণ্ডিত হয়, ওই নবীর হাতের ইশারায় কি বাজান কোন মাখলুক ছাগল কুত্তা বিলাই বশ মানতে পারে না। নবী আঙ্গুল উঁচা করে দিয়ে ডাক দিল, ও ছাগল রে, এই দাগের বাইরে যাবি না। মাইসারা নিজে বর্ণনা করেন, আমি সন্ধ্যা পর্যন্ত ছাগল গুলা চড়াইলাম, একটা ছাগলও দাগের বাইরে। আমার কুরাইশ ভাই আমার রানের পরে শুয়ে পড়লো, তখন আমার ম্যাডামের কথা মনে পড়ে গেছে, এখন কান্দা। খাদিজা তখন বলছিল, মাইসেরা রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যখন ছাগল চড়াইতে যাবি, দেখবি সে কোন কোন আশ্চর্য ধরনের মুজিজা ঘটায়, বিকেলে আমার কাছে ইয়ে করবে। আমি তখন বলছিলাম, হে কি ঘটাবে আর আমি কি কমু আপনার কাছে। কিন্তু যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এই রানের পরে শুয়ে পড়লেন, এবার কাঁদবেন। আমার নবী যখন আমার রানের উপরে শুইছে, নবী ঘুমায় গেছে। পাহাড়ের মধ্য থেকে দুইটা সাপ, যেই সাপ একটার নাম মারজুক, একটার নাম মাহফুজ, হায়াতুল হায়ওয়ান কিতাবের মধ্যে পাবেন উলামায়ে ইকরাম। এই দুইটা সাপ আমার নবীর সাথে জান্নাতে যাবে। জোরে 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 নবীরে বাতাস দিতেছে। মাইসারা লাফ দিয়ে দাঁড়ায় বলে, ও কুরাইশ ভাই, আমার জীবনে দেখি নেই সাপ কোনোদিন কোনো মানুষকে বাতাস দেয়। নবী বলে, সারা দুনিয়ার মাখলুক তখনই বান্দার তাবে হয়ে যাবে যখন বান্দায় সেজদাটা মাবুদের জন্য দিবে। কুরাইশ ভাই রে, তোমার কথাগুলো কত দামি। মাইসারা, তুই একবারও জিজ্ঞেস করলি না আমি এই পাহাড়ের কাছে কেন ছাগল চড়াইতে আসলাম? কুরাইশ ভাই বলেন তো, আমি কি বলবো? কনছে আসার পরের থেকে নিয়ে এই যে একটা মুজিজা আমি দেখতাছি, আপনার অলৌকিক ঘটনা, এটা দেখবো না আপনারা কিছু জিগাবো। এই পাহাড়ের কাছে আমার জীবনের একটা স্মৃতি আছে, আমরা কষ্ট হয়ে গেছে, ঘুমাইছি চেয়ারে বই একজনে ঘুমাইতেছে। হ্যাঁ যদি হ্যাঁ বউ জিগায়, ওই যে নবী যখন মাইসারা জিগাইছিল কি লেগাইছে, এটা কি কইছিল কত এবারে যদি ওই সময় আমি চেয়ারে বই কেবল মিরাজে গেছিলাম, মিরাজের চান তো ওই সময় আমি কেবল এক আসমানে ছিলাম। বউ ঠন্না দিয়ে কবে গেছিলে কেমন তুই ঘুম নষ্ট করে কথা কর না কেন? ঘুম গেছে? চাকি দেন মাফলারটা খুলে না খুলে না ইনশাল্লাহ বলেন তো। এই জমিনের মালিক কে? আল্লাহ আছে না? এবার রেডি হয়, আর মাত্র 3 থেকে 4 মিনিট কথা বলবো। এই মুসলমানের বলা রেডি রেডি? আমার এই নবীরে গালি দিবি আর ফরিদগঞ্জের পোলাপান চাইছে দেখবেটা হতে পারে না। নবীরে গালি দিবি, জাগায় পুঁতে ফেলবো, জাগায় পুঁতে ফেলবো, জাগায় পুঁতে ফেলবো। কে কে রাজি আছো? আল্লাহ কিন্তু হাত তুলে দেখায় দাও। একজনকে নারায় তাকবীর, আর একজনকে ইয়া রাসূলুল্লাহ। ঠিক আছে চলো, লিল্লাহি তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম। বিশ্ব নবীর শত্রুরা, বিশ্ব নবীর শত্রুরা মারহাবা। রেডি? মাইসারা
এই পাহাড়টার সাথে আমার জীবনের একটা স্মৃতি জড়িয়ে আছে। নবীর সিরাত শুনতে চাইছেন না? দেখেন তো এক ফোঁটা পানি এখন আসে কিনা। মাইসারা, এই পাহাড়টার সাথে এই জাবাল আবি হুবাইবের সাথে আমার একটা স্মৃতি লেগে আছে। কোরেশ ভাই, কি স্মৃতি আপনার? স্মৃতিটা হলো এই, আমি যখন আমার মায়ের সাথে মদিনায় যাই আমার আব্বার কবর দেখার জন্য, তখন আমার বয়স ছিল মাত্র 6 বছর। এই পাহাড়ের পাশে বসে, এই একই জায়গায় বসে আমার মা আমাকে জমজমের পানি খাওয়াইছে। এখানে বসে আমার মা আমার খুব আদর করছিল। বাজান, এই কথাটা আজকে কেন বললাম? আমি আজকে আমার মায়ের কবরের পাশে দাঁড়াইয়া জিয়ারত করে আসছি। আমি যখন আজকে আমার মায়ের কবরের কাছে দাঁড়াইছি, মনে হয়েছে আমার মা বুঝি আজ থেকে 2 যুগ আগে আমার বলছে, কোনদিন মাদ্রাসাটা ছাড়িস না, তুই যদি আলেম হস তোরে কত মা ভালো বাসবে, কত যুবক তোর কথা শুনে কাঁদবে।